সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার মজলিস। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন অটুট রাখতে হুগলির পান্ডুয়া ব্লকের ইটাচনা খন্ডান অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো এক মহতী ইফতার পার্টি। শনিবার সন্ধ্যায় ইটাচনা হাসপাতাল মোড় সংলগ্ন একটি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ইফতার মজলিসে উপস্থিত হয়ে হুগলি জেলা তৃণমূল শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী সম্প্রীতির বার্তা দেন। ইটাচনা খন্ডান অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শান্তনু সরকার জানান, হিন্দু মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এই আয়োজনের মূল লক্ষ্য। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা এবং অঞ্চল নেতৃত্বের ব্যবস্থাপনায় এদিন ইফতার অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে জেলা ও ব্লক স্তরে একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ নবী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিমাই ক্ষেত্রপাল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ। রমজানের এই পবিত্র আবহে ইফতারকে কেন্দ্র করে দলীয় কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। আয়োজন করা যে দেখা যাচ্ছে কিছু হিন্দু মানুষ তারাও এসেছে, কি বলবেন? পরিষ্কারই বলতে চাই, এটা পশ্চিমবাংলা, এই বাংলায় কিছু বিজেপির কিছু মানুষ আছে যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। সেক্ষেত্রে আমাদের দাদা শান্তনুদা, উনি একটি হিন্দু পরিবারের ছেলে হয়ে উনি একটি সনাতনী হিন্দু, তিনি একটা সুন্দর একটা আমাদের এই খন্ডান ব্যাঙ্কুয়েট হলে একটা ইফতারের আয়োজন করেছেন এবং আমাদের মুসলিম ভাইয়েরা তাকে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে এই ইফতার মজলিসকে সম্পন্ন করেছে। দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল আছে শুভেন্দু অধিকার বারবার অভিযোগ করছে ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র, সেই জায়গায় ইফতার পার্টি হচ্ছে, কি বলবেন এদিকে? দেখুন, প্রথমে আমি শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমি যেটুকু জানি, উনি একটা আস্ত পাগল। এই জন্যই বলি, কারণ হচ্ছে শুভেন্দু আগে বলতো জিজ্ঞেস করবেন যে হিন্দু শব্দের অর্থটা কী, আগে সেটা জানুক। তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, সেখানে সমস্ত ধর্মের মানুষ এখানে আমরা একসঙ্গে বসবাস করি। বিভিন্ন রকমভাবে ঈদ যেমন পালন করি, সেরকম দুর্গাপুজোও পালন করি। সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠানটা করি এবং সেখানে আমাদের কোনো বিভেদ নেই। সেখানে শুভেন্দু অধিকারীর মতো আস্ত পাগল, তার কথা আমাদের মেনে চলতে হবে। এটা মনে হয় বাঙালি আপামর মাথায়ও রাখে না, গায়েও মাখে না। কি নাম, কি পোস্টার? আমার নাম সৈয়দ ফিরোজ নবী, পান্ডুয়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। আয়োজন করা হয়েছে, কি বলবেন? ইফতার পার্টি এই যে আয়োজন আমরা করেছি, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে এই চিত্রটা তুলে ধরতে চাইছি যে ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, হিন্দু মুসলমানে ভাগ করা হচ্ছে, আমরা তখন হিন্দু মুসলমান দুই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার পার্টি সৌভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ এটা আমরা আয়োজন করেছি। এবং আমরা মনে করি ভারতবর্ষের যে ভ্রাতৃত্বের বোধ, সেটা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যতই চেষ্টা করুক, সে আমাদের ভ্রাতৃত্বের বোধকে ভাঙতে পারবে না। আমরা ভাইরা এক আছি, এক থাকবো, ভবিষ্যতেও থাকবো। বিরোধী দলনেতা তো অভিযোগ করছে এটা হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র তৈরি করে, কি বলবেন? বিরোধী দলনেতা তো অশিক্ষিত লোক, কি বলবো বলুন? হিন্দুস্তান শব্দের অর্থ অন্য, ঠিক আছে? হিন্দুস্তান শব্দের অর্থ হচ্ছে সিন্ধু নদী পেরিয়ে যারা এখানে বসবাস শুরু করেছিল, তাদেরকে সিন্ধু থেকে ব্যাপারটা হিন্দুস্তান চলে এসছে আর কি। তো সে তো অশিক্ষিত লোক, তার সম্পর্কে বলতে গেলেই হাসি পায় আর কি, কী বলা যাবে। আমাদের আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। আমাদের পান্ডুয়া ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ ভাই থেকে শুরু করে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান মাননীয়া শিল্পা নন্দী মহাশয়, আমাদের ব্লকের তৃণমূলের নেতৃত্ববৃন্দ, হাতে রয়েছেন আমাদের মহিলা তৃণমূলের নেত্রী, আমাদের সাথে রয়েছেন আমাদের জেলার সাধারণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক রয়েছেন, এছাড়াও আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন। আমরা সকলে একসাথে এই দিনটিকে উদযাপন করছি অত্যন্ত আনন্দের সাথে। কি নাম আপনার? শান্তনু সরকার। কি পোস্টার? আমি পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য।
থেকে ইফতার পার্টি আয়োজন করছে, আপনি একটা সনাতন ধর্মের ছেলে হয়ে এখানে এসেছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটাই তো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। আমাদের এখানে কোনো রকমভাবেই কোনো ধর্মে জাতি জাতিতে কোনো ভেদাভেদ নেই। তো স্বাভাবিকভাবেই আমরাও ইফতার পার্টিতে অংশ নিই, আবার যারা ইসলাম সম্প্রদায়ের মানুষ আছেন তারাও আমাদের পূজাতে অংশ নেন। এটাই আমাদের সংস্কৃতি। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার বারবারই অভিযোগ করছে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, হিন্দু রাষ্ট্র করবে, সেই জায়গায় আপনারা মিলেমিশে এক জায়গায় এলেন, কি বলবেন এদিকে? আসলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি সম্প্রীতির কথা বলতেন। যখন থেকে ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এলো, ইডি সিবিআই ওনাকে ধরতে পারে ভয় লাগলো, তখন থেকে উনি বিজেপিতে চলে গেলেন, উনি উগ্র হিন্দু হয়ে গেলেন। এটাই হচ্ছে সমস্যা। আবার যদি কালকে বোঝা যায় যে ওনার উগ্র হিন্দুত্বের প্রয়োজনে, উনি আবার জেনারেল মানুষ হয়ে যাবেন। কি নাম আপনার? অনির্বাণ চৌধুরী।